ফাযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, আপনি উম্মতদেরকে একটি কথা বারবার বলেন, বারবার বলেন, বারবার বলেন। যদি দ্বীনের একটি কথা বারবার তার কানের ভিতরে যায়, একবার, দুইবার, তিনবার, এভাবে বারবার যদি একটা কথা তার কানে যায়, হয়তো একদিন সে আমল করার জন্য প্রস্তুত হয়ে যাবে, তার দ্বারা আমল এসে যাবে। এজন্য আমরা দ্বীনের কথাগুলি যেগুলি আলোচনা করব, হয়তো আমরা এগুলি অনেকেই জানি, ওয়াজ মাহফিলে শুনছি, মোবাইলের মাধ্যমে শুনছি, মসজিদে জুমার দিনে বয়ানে শুনছি, কথাগুলি জানা আছে আমার, আবারও জানবো, আবারও শুনবো। বারবার শোনার দ্বারা আরবিতে একটা কথা আছে, যা তাকাররারাল কালামু আলা সামরে তাকাররারা ফিল কলবে। যখন কোনো কথা বারবার কানে আসে, এটা দিলে যাই আঘাত করে, দিলে যাই আসর করে। এজন্য আমরা কান দিয়ে শুনবো, দিলের কান দিয়ে শুনবো, আমলের নিয়তে শুনবো। যদি আমরা আমলের নিয়তে না শুনি, তাহলে কোনো লাভ হবে না। এজন্য ভাইয়েরা, আমরা যারা এখনো ইতস্ত বিক্ষিপ্তভাবে প্যান্ডেলের বাহিরে ঘোরাফেরা করছি, আমি অনুরোধ করব, প্যান্ডেলের ভিতরে আমরা চলে আসি। কারণ প্যান্ডেলের বাহিরে থাকিয়াও যদিও নাকি কথাটা শোনা যায়, প্যান্ডেলের বাহিরে থাকি যদিও নাকি আমার কানে কথাগুলি যাচ্ছে, দোকানে বসে আমি কথাগুলি শুনছি, বাড়িতে বসে শুনতেছি, কিন্তু এই প্যান্ডেলের ভিতরে আসলে যে কি ফজিলত পাবো, সেটা দোকানে বসি, সেটা ঘরে বসি শুনলে পাওয়া যাবে না। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহা ইল্লা হাফাতহুমুল মালায়েকা ওয়া গাশিয়াতহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোন মজলিসে যদি দ্বীনের কথা আলোচনা হয়, ওই মজলিসটাকে ফেরেশতারা, রহমতের ফেরেশতারা বেষ্টন করে রাখে এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমতের বৃষ্টি বর্ষিত হতে থাকে। ওই রহমতের বৃষ্টির কারণে আমার দিলের মধ্যে একটা আসর হবে, ওই আসরের কারণে আমার দ্বারা আমল করা সম্ভব হবে। এটা কিন্তু বাহিরে, প্যান্ডেলের বাহিরে বসলে হবে না। এজন্য আমরা দেখি আর না দেখি, এ কথা বিশ্বাস করতে হবে। এখন আমরা এখানে যারা বসে আছি, আমাদের আশেপাশে ফেরেশতারা আমাদেরকে পাহারা দিচ্ছে, ফেরেশতারা আমাদের এই সিনারিটাকে ভিডিও করতেছে। এই সিনারিটাকেই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে পৌঁছানো হবে যে দেখো, এইখানে মাহফিলের আয়োজন করা হয়েছিল, এই এলাকার মানুষ কারা কারা বসছে, কারা কারা বসে নাই, কারা কারা প্যান্ডেলে আসছে, কারা কারা আসে নাই, এটা ভিডিও হচ্ছে। এটা আমাদের দুনিয়ার ভিডিও যেরকম হচ্ছে, এমনিভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই কাজগুলির ভিডিও করতেছে। আমরা যত নেক কাজ করি অথবা যত গুনার কাজ করি, আল্লাহ রাব্বুল আলামিন চাইভাবে আমাদের এই নেকের কাজ এবং গুনার কাজগুলিকে সংরক্ষণ করে রাখতেছে। কিয়ামতের ময়দানে এই চারটা বস্তু দিয়ে আমাদের বিচার করবে। আমরা কি নেক কাজ করি না বদ কাজ করি, আমরা কি ভালো কাজ করি না খারাপ কাজ করি। আমাদের এই ভালো কাজ আর খারাপ কাজ এগুলিকে আল্লাহ রাব্বুল আলামিন কি করতেছেন, সব সংরক্ষণ করতেছেন। কিভাবে সংরক্ষণ করতেছেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, এক নম্বর হলো ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। আমরা যেই জমিনের উপরে আছি এখন, যেই জমিন দিয়ে আমরা হাঁটা চলাফেরা করি, আমার এই জমিন সাক্ষী দিবে যে আজকে অমুক অমুক মাসের অমুক তারিখে মাহফিলের আয়োজন করা হয়েছিল, আর আমার এই বান্দা দ্বীনি কোরআন ও হাদিসের কথা শোনার জন্য বাড়ি থেকে মাহফিলে আসছে, মাহফিলে আসি বসছে। এই সাক্ষীটা জমিন দিবে। যেই জমিনের মধ্যে এখন আপনি বসা আছেন, কিয়ামতের ময়দানে এই জমিন বলবে, ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। এই জমিন বলতে থাকবে যে ওগো রব্বুল আলামিন, এই লোকটা তো মাহফিল শোনার জন্য আমার উপরে বসি বসি ওয়াজ শুনছিল,
যারা যেই জায়গায় বসা আছেন এই জায়গায় সাক্ষী দিবে আপনি যে নেক কাজ করছেন, নেক কাজ করার জন্য আসছেন। তাহলে জমিন এক নম্বর সাক্ষী দিবে যে আপনি যেই জমিন দিয়ে হাঁটি আসছেন ওই জমিন কিয়ামতের ময়দানে বলবে, আয় আল্লাহ, এই বান্দা তো আমার উপর দিয়ে হাঁটি হাঁটি মসজিদে গেছে, আমার উপরে দিয়ে হাঁটি হাঁটি তো এই মাহফিলে প্যান্ডেলের মধ্যে আসছিল। এটা সাক্ষী দিবে। কি বলেন, জমিন যদি ওই দিন আমার পক্ষে সাক্ষী দেয়, ওই দিন আমি যদি জাহান্নামী হয়ে যাই, আল্লাহ রব্বুল আলামিন ওই জমিনের সাক্ষীর কারণে আমাকে আল্লাহ রব্বুল আলামিন জাহান্নাম থেকে জান্নাতি বানাইয়া দিবে। সুবহানাল্লাহ। 2 নম্বর, আমরা যত কাজ করি সমস্ত কাজগুলি আমাদের এগুলা লিপিবদ্ধ হইতেছে। ডাইন কাঁধের মধ্যে আমাদের নেকির ফেরেশতা, বাম কাঁধের মধ্যে বদির ফেরেশতা এগুলি লিখতেছে। আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারিমে বলেন, তোমরা যখন মারা যাবে হাসরের ময়দানে যখন আমি রব্বুল আলামিন তোমাদের হিসাব কিতাব নেব, তোমাদের বিচার করব, 2 নম্বর সাক্ষী দাঁড় করাবো। ওয়াইদাস সুহুফু নুশিরাত, ওয়াইদাস সুহুফু নুশিরাত। আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারিমে বলেন, ওই সময় কি করবা, যেই সময় তোমার আমলনামা খুলে দেওয়া হবে। আমাদের সকলের আমলনামা আমরা বালেগ হওয়ার পর থেকে নিয়ে কে কি আমল করছি, কয় ওয়াক্ত নামাজ পড়ছি, কয় ওয়াক্ত নামাজ ছাড়ছি, কি পরিমাণ নেক আমল করছি, কি পরিমাণ গুনাহ করছি, কতবার চোখের জিনা করছি, কতবার হাতের জিনা করছি, কতবার পায়ের জিনা করছি, কতবার আমি সুদ খাইছি, কত টাকা সুদ খাইছি, কতবার আমি মানুষের উপরে জুলুম করছি, অন্যের সম্পদ দখল করছি, কতবার আমি গালি দিছি, কতবার আমি মানুষকে কি কয় যে আঘাত করছি, সব কিছু আমার আমলনামার মধ্যে লিপিবদ্ধ হয়ে যাবে। কিয়ামতের ময়দানে এটা পেশ করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 2 নম্বর সাক্ষী হলো ওয়াইদাস সুহুফু নুশিরাত। যখন তোমার আমলনামা খুলে দেওয়া হবে, তোমার সামনে বিছাই দেওয়া হবে, তখন কি করবা বলো? কি বলেন, আমরা এখন যেই নেক আমল করি, যেই গুনাহ করি, এটা কি আল্লাহ রাব্বুল আলামিন থেকে গোপন রাখা যাবে? গোপন রাখতে পারো? আমরা তো এখন ভিডিও করে রাখতেছি, একদিনের ওয়াজ কয়েক বছর পর্যন্ত চলে। দেখা গেছে যিনি ওয়াজ করেন উনি মারা গেছে, কবরে চলে গেছে বহু আগে, কিন্তু ওনার ওয়াজ এখনো চলেনি। তাহলে এটা আমরা সংরক্ষণ করে যখন রাখতেছি, আল্লাহ রাব্বুল আলামিন তো আরো বেশি সংরক্ষণ করবে। এরপরে 3 নম্বর সাক্ষী হবে আমার কেরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। কেরামান কাতিবিন, যারা আমার আমলনামা লিখতেছে, নেকামল বদামল লিখতেছে, তারাও সাক্ষী দিবে এই লোকটা এই নেকামল করছিল, এই লোকটা এই গুনাহ করছিল, সাক্ষী দিবে। তাহলে 1 নম্বর হলো জমিন সাক্ষী দিবে, 2 নম্বর আমার আমলনামা সাক্ষী দিবে, 3 নম্বর কেরামান কাতিবিন ফেরেশতা সাক্ষী দিবে, 4 নম্বরে আমি যখন অস্বীকার করতে যাব আল্লাহ রাব্বুল আলামিন আমার মুখ বন্ধ করে দিবে, আমার মুখ বন্ধ করে দিবে। আমরা তো এখন মুখে কথা বলি, কিসে কথা বলি এখন? মুখে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মুখ বন্ধ করে দিবে, বন্ধ করে দিয়ে অঙ্গ প্রত্যঙ্গকে খুলে দিবে। আমার হাত কথা বলবে, আমার পাও কথা বলবে, আমার ফ্যাট কথা বলবে, আমার ব্রেন কথা বলবে, আমার চোখে কথা বলবে, আমার দাঁতে কথা বলবে, আমার ঠোঁটে কথা বলবে, আমার অঙ্গ প্রত্যঙ্গ প্রত্যেকটাই কথা বলবে। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে ইরশাদ করেন, এই দিন আমি তোমাদের মুখের মধ্যে সিলমোহর মেরে দেব, মুখ বন্ধ করে দেব। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। দুনিয়াতে তোমরা কি কাজ করছিলা, তোমার হাত সাক্ষী দিবে। তুমি কি কাজ করছিলা, তোমার ভাই সাক্ষী দিবে। হাঁটি হাঁটি যে চুরি করার জন্য গেছো, এটা সাক্ষী দিবে। আবার হাঁটি হাঁটি যে মসজিদে গেছো, ফাও এটাও বলবে। কি হাতে কার উপরে জুলুম করছো, অন্যায়ভাবে তাকে ঘুষি মারছিলা, অন্যায়ভাবে থাপ্পড় মারছিলা, এই কথাও বলবে। আবার এই হাত দিয়ে যে তুমি কোরআনে কারীম তেলাওয়াত করছিলা, কোরআনে কারীম হাতে নিছো, কোরআনে কারীম খুলছো, কোরআনে কারীমের লাইনে লাইনে হাত বুলাইয়া যেটা পড়ছো, এটাও সাক্ষী দিবে। নেকির সাক্ষীও দিবে, বদির সাক্ষীও দিবে। কে দিবে? হাত দিবে, মুখ দিবে, চোখ দিবে, পাও দিবে। অস্বীকার করার কোনো সুযোগ থাকবে না। তাহলে আমরা যত নেকামল করি, সমস্ত নেকামলের একটা রেকর্ড হইতেছে তো।
একটা ভিডিও হইতেছে, এখন যে অবস্থায় আছি এই অবস্থার ভিডিওটাও হচ্ছে, এবং এটা আল্লাহ রব্বুল আলামিনের কাছে ফেরেশতারা পৌঁছিয়ে দিবে। আল্লাহ তাআলার একদল ফেরেশতা আছে, শুধু এদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করে রাখছে শুধু এই কাজের জন্য, যে এদের কাজে হলো এটা, যে কোথায় দ্বীনি আলোচনা হয়, দ্বীনি মজলিস কোথায় চলে, সেখানে তারা সারা পৃথিবীতে তালাশ করে যাইয়া এরপরে এদের এই অবস্থাটাকে ভিডিও করে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে পৌঁছায় যে আল্লাহ তোমার এই বান্দারা এইভাবে তোমার কোরআন ও হাদিসের আলোচনা করতেছে। এইভাবে ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে পৌঁছিয়ে দেয়। এজন্য ভাইরা আমার, আমরা যারা এখনো আসি নাই, আমরা এই ভিডিওর মধ্যে চলে আসি। আল্লাহ রাব্বুল আলামিন আজকে যদি আমাকে জিজ্ঞাসা করে, ও আমার বান্দা তুমি কেন, তোমার তো সময় ছিল, তুমি তো আসলে স্টেজে আসতে পারতা, আসলে তো প্যান্ডেলে আসতে পারতা, না আসিয়া এখনো দোকানে বসে আছো কেন, কেন এখনো দোকানে বসে আসো? যদি জিজ্ঞাসা করে আমাদের কি জবাব দেব? আমরা জবাব দেওয়ার কোনো সুযোগ থাকবে না। এজন্য ভাইরা আমার, আমাদেরকে খেয়াল করতে হবে। আমরা এক সময় ছিলাম না, আমরা এক সময় কি ছিলাম না, আবার এখন আছি, সামনে আবার থাকবো না। কি বলেন? আমরা এক সময় ছিলাম না, আমার সাথে কথা বলেন। আমরা এক সময় ছিলাম না, এখন আছি, আবার এক সময় থাকবো না। কেউ দুনিয়াতে থাকতে পারবে? দুনিয়ার কোনো কাফের মুশরিক যারা আল্লাহকে আল্লাহ স্বীকার করে নাই, তারাও কি দেখতে পাচ্ছে? ফেরাউন যে খোদাই দাবি করছিল, আনা রব্বুকুমুল আলা বলছিল, আমি সবচেয়ে বড় খোদা বলছিল, সেও কি দুনিয়াতে এখন আছে? হামান, সাদ্দাদ, কারুন, এরা কি দুনিয়াতে আছে? যত সম্পদশালী হোক, যত ক্ষমতাধরই হোক, দুনিয়াতে কেউ চিরকাল থাকতে পারবে? ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, তাকে যাইতেই হবে। ফাইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। যখন নির্ধারিত সময় আমার এসে যাবে, এক সেকেন্ড আগেও যাওয়ার সুযোগ নাই, এক সেকেন্ড পরে যাওয়ারও কি নাই, সুযোগ নাই। যখন ডাক আসবে তখনই যাইতে হবে। এখন কখন কে যাবেন এটার নিশ্চয়তা আছে? মৃত্যু কার কখন আসবে কারো কাছে এটার নিশ্চয়তা আছে? নাই। আমি যে কত বছর বাঁচবো, আমি বুড়ো হইলে মারা যাবো, আমি এখন যুবক আছি, যুবক মরবো না, এটার কোনো গ্যারান্টি আছে? এই দেশে কোনো যুবক মারা যায় নাই অতীতে? কি যুবক মারা যায় নাই? বুড়াও মারা গেছে, যুবকও মারা গেছে, ছোট বাচ্চাও মারা গেছে, মায়ের পেটের ভিতরেও মারা গেছে, মায়ের পেট থেকে বাইর হইতেও মারা গেছে, বাইর হইয়াও মারা গেছে, একদিনও দুনিয়াতে থাকতে পারে নাই, এমন আছে না? তাহলে আমি আর আপনি থাকবো এটার কোনো গ্যারান্টি নেই, যাওয়ার গ্যারান্টি আছে। থাকার কোনো কি নাই, গ্যারান্টি নাই, যাওয়ার গ্যারান্টি আছে। এখন কথা হলো, আমি তো থাকবো না, যাইতে হবে, তো কি নিয়ে যাব? খালি হাতে? কি নিয়ে যাব? খালি হাতে যাব? ঈমান আমল নিয়ে যাইতে হবে। এই ঈমান আমলের জন্যই এই ধরনের মাহফিলগুলি আয়োজন করা হয়, আমাকে ঈমান আমল শিক্ষা দেওয়ার জন্য, আমাকে আখিরাতমুখী হওয়ার জন্য, আখিরাতের আমল তৈরি করার জন্য, আখিরাতের দিকে ধাবিত হওয়ার জন্য। এই জন্যই এই মাহফিলগুলি, অন্য কোনো উদ্দেশ্য না। মাহফিলের দ্বারা মাকসাদ কোনো মানুষ থেকে টাকা পয়সা লওয়া, এটা উদ্দেশ্য না। উদ্দেশ্য হলো এলাকার মানুষ কিছু দ্বীনি কথা শুনুক, শোনার পরে আর 10 জনের মধ্যে যদি একজনও যদি আমল করে, মাহফিল কামিয়াব। বেশি হওয়ার দরকার নাই। আল্লাহ তাআলা যোগে যোগে যত নবী রাসূল প্রেরণ করছেন, এমন নবী কিয়ামতের ময়দানে উঠবে, একজন উম্মত নাই তার। সারা জীবন দাওয়াত করছে, একজনেও ঈমান আনে নাই, এমন নবীও কিয়ামতের ময়দানে উঠবে। এমন নবীও বছরকে বছর, শত বছর দাওয়াত করছে, মাত্র 10 জন, মাত্র 5 জন, মাত্র 100 জন উম্মত নিয়ে কিয়ামতের ময়দানে উঠবে। তাহলে মানুষ বেশির দরকার নাই, কিন্তু যদি আজকের এই মাহফিলে যদি একজন মানুষও যদি এই আজকের যে কথাগুলি শুনবে, এই কথাগুলি অনুযায়ী যদি একজন আমল করে, এই মাহফিলের কবুলিয়তের জন্য যথেষ্ট। বেশির প্রয়োজন নাই, বেশির প্রয়োজন নাই। এজন্য আমরা আমলের নিয়ত কথাগুলি শুনবো। প্রথমে আমাকে স্থির করতে হবে এই 3টা কথা, আমি এক সময় ছিলাম না, এখন আছি, আবার থাকবো না।
আল্লাহ রব্বুল আলামিন আমাকে দুনিয়াতে প্রেরণ করছে, কোন উদ্দেশ্যে প্রেরণ করছে? উদ্দেশ্যটা কি? আমাকে দুনিয়াতে প্রেরণ করছে খাওয়া দাওয়া করার জন্য, ঘুমানোর জন্য, রাস্তাঘাটে হাঁটার জন্য, বাড়িঘর করে আমোদ আরাম আয়েশে থাকার জন্য? ও ভাই, খাওয়ার জন্য আমাকে আল্লাহ সৃষ্টি করে নাই, ঘুমানোর জন্য সৃষ্টি করে নাই। খাওয়ার জন্য বহু মাখলুক আল্লাহ তাআলার আছে, তারা শুধু খায়, তারা শুধু ঘুমায়, তারা শুধু রাস্তাঘাটে হাঁটে, তাদের কোনো কাজ নাই। বন জঙ্গলের মধ্যে হাজারো প্রাণী আছে, তাদের অন্য কোনো কাজ নাই, শুধু এক জঙ্গল থেকে আরেক জঙ্গলে হাঁটবে, চলবে, ফিরবে, এরপরে যা পায় তা খাবে, এরপরে ঘুমাবে। তাহলে খাওয়া, ঘুমানো আর হাঁটা চলাফেরা করা এটা হায়াওয়ান জানোয়ারের কাজ, এটা কোনো মানুষের কাজ হতে পারে না। তবে মানুষ যে খায়, মানুষ যে ঘুমায়, মানুষ যে হাঁটা চলা করে, এটা প্রয়োজনে করে। কিসে করে? এটা ইবাদতের জন্য সহায়ক। আমাকে না খাইলে আমি ইবাদত করতে পারবো না। শরীর যদি সুস্থ থাকে তাহলে আমি নামাজ পড়তে পারবো, আমি রোজা রাখতে পারবো, আমি শরীয়তের যেই বিধানগুলি আছে এগুলি পালন করতে পারবো। এই জন্য খাইতেছি। খানা আমার উদ্দেশ্য না। মূল উদ্দেশ্য কি না? খানা না। যেমন মনে করেন আজকে এই যে প্যান্ডেল সাজাইছে, এই যে মাহফিলের মূল উদ্দেশ্য কি প্যান্ডেল সাজানি নাকি দ্বীনি কথা আলোচনা? দ্বীনি কথা আলোচনা করানোওয়ালা আলোচনা করবে, আর যারা শুনবে সকলে আমল করার নিয়তে শুনবে, এটা হলো উদ্দেশ্য। এটার সহায়ক হলো এই প্যান্ডেল। তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করছে ইবাদতের জন্য, আমাদেরকে খাওয়া পান করানোর জন্য সৃষ্টি করে নাই। আমরা যদি এখন শুধু খানা, শুধু আমি কিভাবে ভালো খাইতে পারবো, কিভাবে ঘুমানোর ভালো ব্যবস্থা হবে, কিভাবে আমার দুনিয়ার চাকচিক্য, দুনিয়া আমার কিভাবে কি হবে, সুন্দর হবে, শুধু এই ফিকিরেই যদি সারাদিন থাকি, এই ফিকির করতে যাই আর নামাজ বাদ, এই ফিকির করতে যাই আর রোজা বাদ, এই ফিকির করতে যাই আমার সমস্ত ইবাদত বাদ, যদি এমন হয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের অন্য এক আয়াতের মধ্যে বলেন, উলাইকা কাল আনআম, উলাইকা কাল আনআম বাল হুম আদল, উলাইকা হুমুল গাফিলুন। কয় এরা যারা শুধু খায়, যারা শুধু ঘুমায়, যারা শুধু দুনিয়ার চাকচিক্যের জন্য দুনিয়াকে সাজাইবার পিছনে ব্যস্ত থাকে, আখিরাতকে ভুলে যায়, এরা হায়াওয়ান জানোয়ার চতুষ্পদ জন্তুর মতো, বালহুম আদল, বরং এর চেয়ে আরো নিকৃষ্ট। চতুষ্পদ জন্তুর চেয়েও আরো কি নিকৃষ্ট। কারণ চতুষ্পদ জন্তু যারা আছে, গরু, ছাগল, হায়াওয়ান জানোয়ার, যত মাখলুক আল্লাহ তাআলা সৃষ্টি করছে, সমস্ত মাখলুক একদিন মাটির সাথে মিশে যাবে। তাদের জান্নাতও নাই, জাহান্নামও নাই, তাদের হিসাব কিতাবও নেই। কি গরু ছাগলের কোনো হিসাব কিতাব হবে? তারা শেষ জান্নাতে যাবে না জাহান্নামে যাবে, এ ধরনের কিছু আছে? কিচ্ছু নাই। এই জন্য তাদের খাওয়া, তাদের ফরা, তাদের ঘুমানোর কোনো হিসাব নাই। কিন্তু আমি যে খাবো এটার হিসাব দিতে হবে, আমি যে ঘুমাবো এটার হিসাব দিতে হবে, আমি যে টাকা পয়সা খরচ করব এটা হিসাব দিতে হবে। এজন্য কিভাবে কামাবেন, কিভাবে খরচ করবেন, সব হিসাব দিতে হবে। কিয়ামতের ময়দানে এক পাও এদিক সেদিক নেওয়ার কোনো অধিকার থাকবে না, যতক্ষণ পর্যন্ত কিভাবে কামাইছেন দুনিয়াতে, কিভাবে খরচ করছেন এটার হিসাব না দিবেন। তাহলে আমার আর আপনার হিসাব দেওয়া লাগবে, হায়াওয়ান জানোয়ারের হিসাব দেওয়া লাগবে না। আমি আর আপনি যে খাবো, এটা খাওয়ার পরে যদি ইবাদত হয় তাহলে আমি আর আপনি হায়াওয়ান জানোয়ার থেকে উত্তম। আর যদি আমার আর আপনার খাওয়া দাওয়া গরু ছাগলের খাওয়া দাওয়ার মতো, খাওয়া দাওয়ার পরে কোনো নামাজ নাই, খাওয়া দাওয়ার পরে কোনো ইবাদত নাই, কোরআন তেলাওয়াত নাই, শরীয়তের বিধানগুলি আমি পালন করি না, তাহলে আমি আর হায়াওয়ান জানোয়ারে কোনো ব্যবধান নাই, বরং হায়াওয়ান জানোয়ারের চেয়ে আমি নিকৃষ্ট। জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি এক বড় বুজুর্গ ছিলেন। তো ওনাকে একদিন এক মহিলায় প্রশ্ন করল যে আমার ছাগলের দাড়ি ভালো না আপনার দাড়িগুলি ভালো? হযরত জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি তখন ওই মহিলাকে উত্তর দিলেন, তুমি এমন এক প্রশ্ন করছো, এই প্রশ্নের জবাব আমি মৃত্যুর আগে দেওয়া সম্ভব নয়। কারণ ছাগলেরও তো দাড়ি ওঠে, আছে না? ছাগলের দাড়ি আছে না? আছে।
মানুষেরও দাড়ি আছে। এখন প্রশ্ন করছে ছাগলের দাড়িগুলি উত্তম না আপনার দাড়িগুলি উত্তম? জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি বলেন, যদি আমি ঈমান নিয়ে মারা যাইতে পারি তাহলে আমার দাড়ি হবে ছাগলের দাড়ি থেকে উত্তম, আর আমি যদি বেঈমান হইয়া মারা যাই তাহলে ছাগলের দাড়ি আমার থেকে উত্তম। কারণ ছাগল কোনো জাহান্নামে যাবে না, আমি জাহান্নামে যাইতে হবে। ছাগল গরু জাহান্নামে যাবে, তাহলে আমাকে আর আপনাকে জাহান্নামে যাইতে হবে। যদি আমি বেঈমান হইয়া মারা যাই তাহলে ছাগলের দাড়ি আমার চেয়ে উত্তম। এজন্য কি নিয়ে যাব এটা খেয়াল করতে হবে। আমাকে আপনাকে আল্লাহ তাআলা শুধু খাওয়ার জন্য বানাই নাই, শুধু খাওয়ার জন্য বানাই নাই, শুধু ঘুমানোর জন্য বানাই নাই, একটা উদ্দেশ্য নিয়ে বানাইছে, সেটা হলো ইবাদত। সেটা হলো কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে ইরশাদ করেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব জাতি এবং জিন জাতিকে অন্য কোনো উদ্দেশ্যে সৃষ্টি করি নাই, একমাত্র তাদেরকে ইবাদতের জন্য সৃষ্টি করছি। তাহলে আমাদেরকে আল্লাহ তাআলা বানাইছে কি জন্য? ইবাদতের জন্য বানাইছে, শুধু খাওয়ার জন্য বানাই নাই, শুধু ঘুমানোর জন্য বানাই নাই। আর সমস্ত মাখলুক যত আছে সমস্ত মাখলুককে আমাদের উপকারার্থে বানাইছে। যত আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র যত কিছু আমরা চোখে দেখতেছি, এই সূর্যের আলো দ্বারা আমরা উপকৃত হইতেছি না? চন্দ্রের আলো দ্বারা আমরা উপকৃত হইতেছি না? এই নক্ষত্রের আলো দ্বারা আমরা উপকৃত হইতেছি না? এই যে কায়নাত আসমান আমাদের জন্য আল্লাহ তৈরি করে রাখছে, এইটা আমাদের ফায়দার জন্য, আমাদের উপকারের জন্য সৃষ্টি করছে। এটা আমাদের উপকারের জন্য সৃষ্টি করছে। এখন আমি যদি আল্লাহর ইবাদত না করি তাহলে এগুলি আমার বিপক্ষে কিয়ামতের ময়দানে সাক্ষী দিবে। আমি যে লোকমা খাইতেছি, আমার এই লোকমা কিয়ামতের ময়দানে সাক্ষী দিবে আমার বিপক্ষে। এক বুজুর্গ, খোরাসান শহরের এক বুজুর্গর কথা কিতাবে লিখছে, উনি রুটি বানাইয়া রুটি সামনে নিয়ে রুটি খাওয়ার জন্য বসছে, মাত্র খাবে, এই মুহূর্তে ওই রুটি আল্লাহ তাআলা তাকে বাকশক্তি দিয়া দিছে। ওই রুটি বলতেছে, ও আল্লাহর বান্দা, তুমি আমাকে খাইয়া যদি ইবাদত করো তাহলে খাও, না হয় খাইও না। সুবহানাল্লাহ। এজন্য আমরা যত লোকমা খাইতেছি, যত লোকমা মুখে নিতেছি, প্রতি লোকমায়ে কথা বলে, ও আল্লাহর বান্দা, বলো তুমি আমাকে খাইয়া তুমি ইবাদত করবা না গুনাহ করবা? যদি তুমি আমাকে খাইয়া ইবাদত করো তাহলে তুমি এই লোকমাটা মুখে দাও, আর যদি ইবাদত না করো গুনাহ করো, আল্লাহর ওয়াস্তে তুমি আমাকে খাইও না। এই কথা প্রত্যেক লোকমায় বলতেছে। হয়তো আমরা শুনতেছি না, হয়তো আমরা বুঝি না, চোখ নাই, এজন্য আমরা দেখি না, আমরা ওই কানে শুনি না। কিন্তু আল্লাহর কিছু বন্দারা এমন আছে, সাহেবে কাশফ, আল্লাহ তাআলা তাদেরকে এমন হালত দিয়ে দেন, ওরা ওদের কথা শুনে, এদের কথা এরা শুনে এবং বুঝে। তাহলে আমরা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করছেন ইবাদতের জন্য, আর কুল মাখলুকাতকে সৃষ্টি করছেন আমাদের ফায়দার জন্য। এখন আমরা যদি এটাকে উদ্দেশ্য, আমাদের যদি মূল উদ্দেশ্য যদি আমরা খাওয়া, মূল উদ্দেশ্য যদি আমাদের ফরা, মূল উদ্দেশ্য যদি এটাকে বানাই আনি, তাহলে আমরা বোকামি করব, আমাদের বোকামি হবে। এটা আমাদের শুভ লক্ষণ হবে না, এটা আমাদের কুলক্ষণ হবে। এজন্য আমি বলতেছি, ও আমার ভাই ও বোনেরা, যারা আজকে কাজের জন্য নামাজ ছেড়ে দিচ্ছি, যারা আজকে ফসল আসছে, এই ফসল কে দিছে বলেন? এই ফসল যদি আপনি ঘরে নেন, ঘরে নেওয়ার পরেও আল্লাহ তাআলা নষ্ট করে দিলে দিতে পারে কিনা বলেন? আপনি কি নিশ্চিত বলতে পারবেন এ কথা যে আমি এই ধানগুলার মালিক হইছি, আমি সারা বছর এই ধান খাবো? এইটাকে আপনি বলতে পারবেন? এই নিশ্চয়তা কেউ দিতে পারবেন যে আপনার ধানগুলি আপনি খাইয়া শেষ দিতে পারবেন বা আপনি খাইতে পারবেন? পারবেন না। আমি জ্বলন্ত এক ঘটনা আপনাদেরকে বলি। অনেক বছর আগে আমরা তখন মিরওয়ারিশপুর পড়তাম। ওই সময় নোয়াখালীর একেবারে শেষ মাথা, আমাদের কুমিল্লার প্রায় কাছাকাছি পাঁচবাড়িয়া একটা গ্রাম আছে। ওই পাঁচবাড়িয়া গ্রামে একটা টর্নেডো হয়েছে আসরের পরে, সামান্য কিছুক্ষণ 10-15 মিনিট। এই টর্নেডোতে পুরা গ্রাম, এমন একটা গাছ ছিল না যে গাছটা দাঁড়ানো ছিল, সব মাটির সাথে মিশে গেছে। সুপারির বাগানে সুপারির গাছ এমনভাবে একটার একটার সাথে পেঁচাইছে, আমাদের দেশে আমরা যে ফাট দিয়ে রশি বানাই না,
মনে হয় যেন এভাবে রশির মতো পেঁচাইছে এরকম। এবং তাল গাছ পুরা গোড়া শুদ্ধ উঠি, গোড়া উপরের দিকে আগা নিচের দিকে পুরা বাঁশমুড়া উঠে গেছে। তো বলার উদ্দেশ্য হলো একটা মাদ্রাসা আছে, পাঁচবাড়িয়া মাদ্রাসা ইতিমখানা, ওই মাদ্রাসায় আমরা দেখতে গেলাম। তো মাদ্রাসার মোহতামিম সাহেব বলতেছে এই বছর প্রায় 40 থেকে 45 মণ দান পাইছি। এই সবগুলি দান মাদ্রাসার এক রোমের মধ্যে রাখা হয়েছে। এই যে বাতাসের লগে সরকার মতো ঘুরতে ঘুরতে ধানগুলা আসমান পর্যন্ত উঠে গেছে, যাইয়া কোন দিকে গেছে আমার মাদ্রাসার সীমানার মধ্যে একটা ধান নেই। 40-45 মণ ধান এই যে বাতাসে যে উড়াইছে, যে উড়াই কোন দিকে নিছে তালাশ করি একটা ধান বা মাদ্রাসার আশেপাশেও কয় পড়ে নেই। তাহলে গোলার ভিতরের থেকেও ধান নিয়ে গেছে কি এটা পারেনি আল্লাহ? পারে। তাহলে আপনি কোন সাহসে ইবাদত বন্দেগী ছেড়ে দিয়ে, নামাজ ছেড়ে দিয়ে আপনি ধান নিয়ে এত ব্যস্ত যে নামাজ বাদ আগে ধান ঘরে আনতে হবে, নাকি আগে নামাজ ঠিক রাখি ধান? বলেন, দুনিয়ার সব কাজ আগে নামাজ পরে দুনিয়ার কাজ, আগে নামাজ পরে দুনিয়ার কাজ। নামাজ বাদ দিয়ে কাজ করবেন, এই কাজ আপনার জন্য বিপদ ডেকে আনবে, দুনিয়াতে না হোক আখেরাতে হইলেও বিপদ ডেকে আনবে। আপনি ব্যবসা করতেছেন, এখন খুব বেচাকিনা হচ্ছে, এজন্য নামাজ আগে তো জমাতের সাথে পড়তেন, এখন হয়তো মোটে নামাজে পড়েন না, যে অনেক কাস্টমার আসতেছে, আমার তো এখন বিক্রি করলে লাভ হবে, এজন্য এই লাভে, দুনিয়ার লাভে আপনি নামাজ ছেড়ে দিচ্ছেন। নামাজ পড়লে লাভ হবে না? আখেরাতের লাভ হবে। কিসের লাভ হবে? আখেরাতের লাভ হবে। এটা আমরা আখেরাতটাকে বাকি মনে করি, যে এটা তো বাকি, ওখানে কি হবে না হবে এটা আমার জানার বিষয় না। এই কথাগুলি বোঝানোর জন্যই এই ওয়াজ মাহফিল, যে কথা বোঝানোর জন্য যে দুনিয়ার হায়াত সামান্য হায়াত, দুনিয়ার সম্পদ যা কামাই করবেন সব নিজে ভোগ করতে পারবেন না, কিন্তু আখিরাতের জন্য যা পাঠাইবেন সব নিজে ভোগ করতে পারবেন। এজন্য হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। ওই ব্যক্তি হলো জ্ঞানী, যেই ব্যক্তি দুনিয়াতে থাকিয়া আখিরাতের জন্য কামাই করছে। যে ব্যক্তি দুনিয়াতে থাকিয়া আখিরাতের জন্য কামাই করছে, এই ব্যক্তি হলো প্রকৃত জ্ঞানী। আর যে ব্যক্তি দুনিয়াতে থাকিয়া দুনিয়া কামাই করছে, আখিরাতকে জলাঞ্জলি দিছে, আখিরাতকে বরবাদ করছে, ওই ব্যক্তি জ্ঞানী নয়, পাগল। কি? যারা আখিরাতকে বাদ দিয়ে দুনিয়া সাজায়, নামাজ ছেড়ে দিলাম, পর্দা ছেড়ে দিলাম, সুদ খাইয়া ঘুষ খাইয়া সম্পদ বাড়াইছি, শুধু সুদের উপর টাকা লইয়া ব্যবসা করছি, ব্যবসা করি শুধু সম্পদ বাড়াইছি, শুধু বাড়াইছি। জমি একটার পরে আরেকটা কিনছি, বিল্ডিং একটার পরে আরেকটা করছি। কি? নামাজ না পড়ি, সুদের উপরে টাকা লইয়া ঘুষ খাইয়া চাকরি করছি, করি সম্পদ বাড়াইছি, শুধু খালি দুনিয়ার চাকচিক্যের জন্য, দুনিয়ার সৌন্দর্যতার জন্য আখিরাত বরবাদ করছি। আল্লাহ রাসূল বলে এই লোকটা বেকুব, এই লোকটা জ্ঞানী নয়। আপনি ছেলেকে বিদেশে পাঠাইছেন, অনেক টাকা খরচ করে বিদেশ পাঠাইছেন ছেলেকে, এখন ছেলে সেখানে যাইয়া টাকা যা রুজি করে সব সেখানে খাই ফেলায়, বন্ধু বান্ধব এদেরকে নিয়ে ঘুরে খাই ফেলায়, মা বাপের জন্য কোনো টাকা পাঠায় না। এই ছেলেটাকে আপনি জ্ঞানী বলবেন না পাগল বলবেন? যে আমি এত টাকা খরচ করি, আমি জায়গা বেশি, জমি বেশি, তারপরে কি কয় যে হাওলাত বরাত করি, আমি ছেলেটারে বিদেশ পাঠাইলাম, আলহামদুলিল্লাহ সেখানে চাকরিও করি, মাসে 40-50 হাজার 1 লাখ টাকা রুজি করে, কিন্তু বাড়িতে কোনো টাকা পাঠায় না। সে যা রুজি করে সেখানে নিজে খায়, বন্ধু বান্ধব নিয়ে ঘুরে বেড়ায়, সব সেখানে শেষ দিয়া দেয়। আপনি এই ছেলেটাকে কি জ্ঞানী বলবেন না পাগল বলবেন? পাগল বলবো। কারণ তোমাকে তো বিদেশে পাঠানো হয়েছে সেখানের সুখ শান্তির জন্য নয়, তোমাকে তো পাঠানো হয়েছে সেখানে কোনো রকম কষ্ট করি থাকবা, সেখানে রুজি করি বাড়িতে পাঠাইবা, তোমার জন্য এক টুকরা জমি কিনবে, জমিটা বরাদ করবে, এটার উপরে এরপরে ঘর করবে, আসি যেন একটু শান্তি মতে থাকতে পারো, এই উদ্দেশ্যে না? তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার হায়াতটা হলো সামান্য কিঞ্চিত হায়াত। আল্লাহর রাসূল এটা বোঝানোর জন্য বলেন, হাদিসের মধ্যে আছে, কয় দুনিয়ার হায়াত আর আখিরাতের হায়াতটা কেমন? কয় মনে করেন পুরা আটলান্টিক মহাসাগর, এই মহাসাগরের মধ্যে যদি কেউ যদি আঙ্গুলটা এমনি ঢুকায়,
এরপরে যদি আঙ্গুলটা উঠায়, উঠানোর পরে আঙ্গুলের মাথার মধ্যে যেই পরিমাণ পানি উঠবে, কতটুকু উঠবে? 1-2 মণ না 1 ফোঁটা? বেশির তো বেশি আঙ্গুল একটাকে সাগরে চুবাইয়া এরপরে উঠাইলে বেশির তো বেশি 1 ফোঁটা পানি উঠবে। আল্লাহর রাসূল আমাদেরকে বোঝানোর জন্য বলে, মনে করো এই আটলান্টিক মহাসাগরটা হলো আখিরাতের হায়াত, আর যে আঙ্গুল চুবাইয়া তুমি উঠাইছো এটা হলো দুনিয়ার হায়াত। এটা হলো কি? তাহলে এই দুনিয়ার হায়াতের জন্য আমি এত মেহনত, এত কষ্ট, এত চেষ্টা করতেছি, আমি দুনিয়ার হায়াতের জন্য সকাল থেকে নিয়ে শুরু করি রাত্র পর্যন্ত শুধু কাজ করতেছি, কাজ করিয়া শুধু খালি দুনিয়া কামাইতেছি, দুনিয়া সুন্দর করতেছি, কিন্তু আমার তো একটা হায়াত, আখিরাতের হায়াত আসেনি। এই কথা ইমানদার বিশ্বাস করতে হবে যে আমার মৃত্যুর পরে পুনরায় আবার আমরা জীবিত হব। মৃত্যুর পরে পুনরায় আমরা আবার কি হব? জীবিত হব। আমাদের হিসাব কিতাব হবে, আমরা সম্পদ কিভাবে কামাই করছি, কিভাবে খরচ করছি, এটার হিসাব দিতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে। হিসাব দেওয়া ছাড়া এক কদমও কেউ হাসরের ময়দানে এদিক সেদিক যাইতে পারবে না। তো এখন যদি আমি দুনিয়ায় কামাই করলাম, আখিরাত সব বাদ দিয়া দিলাম, তাহলে আমার এই দুনিয়া আমার জন্য কাল হবে। এই দুনিয়া আমার জন্য কি হবে বলেন? কাল হবে। এই দুনিয়া আমার জন্য ভালো হবে না। আর আমরা যারা বাপ আছি বা আমরা যারা মুরব্বী আছি, আমরা সম্পদ এই নামাজ না পড়িয়া, এই সুদের উপরের টাকা লইয়া, ব্যবসা বাণিজ্য করিয়া সম্পদ বাড়াইতেছি, এটা কার জন্য? ছেলের জন্য, মেয়ের জন্য, নিজের ছেলে সন্তানের জন্যই তো, নিজের বউয়ের জন্য, এদের জন্যই তো এত কিছু। কিন্তু আপনি এত কিছু করে আপনি যখন নামাজ না পড়ি সম্পদ কামাইছেন, সুদের উপরে টাকা লইয়া ব্যবসা করে সম্পদ বাড়াইছেন, মারা যাওয়ার পরে সম্পদের মালিক হয়েছে কে? ছেলে সন্তান। কে হয়েছে? ছেলে মেয়ে। এবার আপনি যখন কবরে চলে গেলেন, এদের সম্পদ জোড়াইতে যাইয়া নামাজ পড়েন নাই, এদের সম্পদ জোড়াইতে যাইয়া আপনি হজ করেন নাই। আপনি চিন্তা করছেন হজ করলে 7 লাখ 8 লাখ টাকা খরচ হয়ে যাবে, এই টাকাটা যদি ছেলে সন্তানের জন্য রাখি যায়, এরা অন্তত একটু আরামে দুনিয়াতে থাকতে পারবে। আপনি যার কারণে হজ করেন নাই, আপনি জাকাত দেন নাই, হিসাব করি আপনি চিন্তা করছেন আপনি যদি হিসাব করি জাকাত দেন, এই বছর আপনার জাকাত আসবে 5 লাখ টাকা। আপনি চিন্তা করছেন এই 5 লাখ টাকা না দিলে আমার অন্তত ছেলে সন্তান এই 5 লাখ টাকার মালিক হবে। এজন্য আপনি ছেলে সন্তানের দিকে খেয়াল করি, আপনার বিবি বাল বাচ্চার দিকে খেয়াল করি, আপনি জাকাত দেন নাই। এটা রাখি গেছেন সন্তানের জন্য। কার জন্য? সন্তানের জন্য। এবার আপনি যখন জাহান্নামী হবেন, কিয়ামতের ময়দানে আপনার কোনো উপকার আপনার এই ছেলের দ্বারাও হবে না, মেয়ের দ্বারাও হবে না, স্ত্রীর দ্বারাও হবে না, আপনার এই কি কয় যে আত্মীয় স্বজন কাহারও দ্বারা আপনার কোনো উপকার হবে না। কোথায়ও যাইয়া আপনি একটা নেকি কাহারও কাছে তালাশ করলে আপনি পাবেন না। আপনি যদি এই কথা বলেন, ও ছেলে মেয়েরা, তোমাদেরকে দুনিয়াতে শান্তিতে রাখার জন্য আমি হজ করলাম না, আমি জাকাত দিলাম না, আমি সদকা দিলাম না, আমি নামাজ পড়ি নাই, আমি রোজা রাখি নাই, একমাত্র তোমাদের সংসারটাকে গোছাইবার জন্য, তাহলে এখন আমি বিপদে পড়ছি, আমারে অন্তত একটা নেকি দাও, একটা নেকি দাও। হাসরের ময়দানে কেউ স্বীকার করবে না। আপনি বাপ হইয়া ছেলের কাছে গেলে ছেলে আপনাকে বাপ স্বীকার করবে না। আপনি ছেলে হইয়া বাপের কাছে গেলে বাপেও বাপ স্বীকার করবে না। আপনি ছেলে হইয়া মার কাছে গেলে মাও মা স্বীকার করবে না। আপনি স্ত্রী হইয়া স্বামীর কাছে গেলে স্বামী স্বীকার করবে না। আপনি স্বামী হইয়া স্ত্রীর কাছে গেলে স্ত্রী ও স্ত্রীত্ব স্বীকার করবে না, স্বীকার করবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শা'নুন ইউগনি। হাসরের ময়দানে যখন আপনি বিপদে পড়বেন, কেউ আপনার সাড়া দিবে না, একটা নেকি দিয়ে কেউ আপনার সহযোগিতা করবে না, বরং ইয়া নফসি বলবে। প্রত্যেকে বলবে আমি এখন বিপদে আছি, এখন তোমার সাথে কথা বলার আমার সুযোগ নাই। আপনি বলবেন, ও আব্বা, আমাকে একটু দুনিয়াতে কত আদর করছিলেন, কত মায়া করছিলেন, এখন আমি জাহান্নামী হয়ে গেছি, আমার একটা নেকির অভাব, আপনি একটা নেকি দেন। বাপে তখন বলবে আমার কোনো ছেলেই নেই। কি স্ত্রীর জন্য কত টাকা খরচ করছেন, এখন যদি আপনি বিপদে পড়েন, একটা নেকির অভাব যদি হয়, স্ত্রীর কাছে যাবেন, তোমার জন্য লক্ষ লক্ষ টাকা আমি খরচ করছিলাম,
স্বর্ণ গয়না দিছি, তোমাকে থাকা খাওয়ার জন্য কত কিছু তোমার জন্য ব্যবহার করছি, আমার এখন একটা নেকির দরকার, আমাকে একটা নেকি দাও। স্ত্রী তখন বলবো আপনি কে, আমি আপনাকে চিনি না। কেউ স্বীকার করবে না ভাই। আল্লাহ তাআলা বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, ছেলে সন্তানেরাও স্বীকার করবে না। করোনা, করোনার কথা খেয়াল আছে? খেয়াল আছে? এই করোনার সময় এই আয়াত আল্লাহ তাআলা যে কিয়ামতের ময়দানে নাযিল করছে, কিয়ামতের ময়দানে আমাদের এমন ঘটনা ঘটবে, করোনা এটা প্রমাণ করে দিছে। বাপ মারা গেছে, বাপের জানাজা দেয় নাই। ছেলে মারা গেছে, বাপের ছেলের জানাজা দেয় নাই। ছেলের লাশ দাফন করে নাই, ছেলের লাশ ধোয়াই নাই। ছেলে বাপের লাশ দেখতে যায় নাই, বাপকে ধোয়াইতে রাজি হয় নাই বরং, এবং বাপ অসুস্থ হয়েছে, এটাকে কয় হাসপাতালে রাখি আসো, ঘরে রাখা যাবে না। কি হয়েছে নি এরকম? বিদেশ থেকে আসছে করোনার রোগী, বিদেশ থেকে পাঠাই দিছে, বাড়িতে আসছে আর বাড়িতে ঘরে জায়গা দেয় নাই স্ত্রী ছেলে সন্তানেরা, কয় যাও তুমি ঘরে ঢুকিও না, তুমি ঘরে ঢুকলে আমরাও মারা যাবো, যেমনে আইছে এমনে যাও, যেখান থেকে আসছ সেখানে যাও। অথচ এই বেচারা এই টাকা পয়সা দিয়ে বিল্ডিং বানাইছে, এই বিল্ডিংয়ে তাকে ঢুকতে দেয় নাই জিন্দা অবস্থায়। শুধু করোনা, শুধু করোনা। কি হয়েছে এরকম ঘটনা? বহু ঘটনা এরকম ঘটছে। বাপের জানাজার নামাজ পড়ে নাই, বাপকে একটু দেখতে যায় নাই, মাকে একটু দেখতে যায় নাই, মাকে একটু ধোয়াইতে যায় নাই। পুলিশেরা খবর দিছে, ফোন দিছে, কয় আপনার বাপ তো মারা গেছে, লাশ নিয়ে যান। কয় আপনারা যা ইচ্ছা তা করেন, আমরা লাশ নেব না। বাপের লাশ আনতেও রাজি হয় নাই। হাজারো ঘটনা এরকম পত্রিকায় দেখছি, বাপের লাশ আনতেও রাজি হয় নাই, বাপের জানাজায়ও যায় নাই। ফোন করলে ফোন ধরে না, হে জানে নিশ্চিত তার বাপ হাসপাতালে মারা গেছে, এখন হাসপাতাল থেকে ফোন দেওয়া হচ্ছে, ফোন রিসিভ করে না, কয় যাও ইচ্ছা তা করেন, আমরা এই লাশ নেব না। তাহলে দুনিয়াতেই তো আপনাকে বাপ স্বীকার করলো না, আখেরাতে কেমনি স্বীকার করবে? আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বলে, ও দুনিয়ার মানুষেরা, তুমি তোমার আখেরাতকে বরবাদ করিও না, তোমার অন্যের জন্য, ছেলের জন্য, মেয়ের কারণে, স্ত্রীর কারণে তোমার আখেরাত বরবাদ করিও না। নামাজ না পড়িয়া কামাই করছো, রোজা না রাখিয়া কামাই করছো, রোজা রাখলে তুমি মাটি কাটতে পারবে না, এই জন্য মাটি কাটছো ঠিক, রোজা ভঙ্গ করিয়া। কামাই করি কি করছো? ছেলে সন্তানের জন্য। আর তুমি জাহান্নামে হলে এই ছেলে সন্তান তোমাকে বাপও স্বীকার করবে না, তোমাকে বাপও কি স্বীকার করবে না। এই ঘটনা ভাই কিয়ামতের ময়দানে ঘটবে। এজন্য আমরা নিজেরা নিজের ইবাদত ঠিক রাখিয়া, নিজের আখিরাতকে ঠিক রাখিয়া যতটুকু দুনিয়া কামাই করা যায়, নিজের আখিরাত বরবাদ করিয়া দুনিয়া কামাই করলে এই দুনিয়াটা আমার জন্য বিপদের কারণ হবে। দুনিয়াটা শান্তিরও কারণ, বিপদেরও কারণ। পানি, শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলছে, পানি এটা আমাদের উপকারী, পানি এটা আমাদের কি উপকারী। এখন আপনি নৌকার ভিতরে আছেন, পানি বহুত উপকারী, যার কারণে নৌকা চলতেছে সাগরের উপর দিয়ে। যদি কোনো কারণে, বাতাসের কারণে, ঘটনাক্রমে নৌকার ভিতরে পানি ঢুকে যায়, তাহলে এবার এই পানিটা আমার বিপদের কারণ হয়েছে নি। এতক্ষণ পর্যন্ত এটা আমার জন্য উপকারী ছিল, এখন যখন পানিটা নৌকার ভিতরে ঢুকে গেছে, এখন এটা আমার মৃত্যুর কারণ, বিপদের কারণ হয়ে গেছে। তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা সম্পদ এটা তোমাদের দুনিয়ার উপকারের জন্য দিছি, এটা যদি তোমার কলবের ভিতরে ঢুকে যায় তাহলে তোমার দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। এজন্য যতটুকু জরুরত অতটুকু এটাকে ব্যবহার করতে হবে। এই দুনিয়া কামাই করতে যাই আখিরাতকে ছাড়া যাবে না। এজন্য আল্লাহু আকবার, মসজিদ থেকে যখন আওয়াজ আসে আল্লাহু আকবার, মুয়াজ্জিন কি বলে? আল্লাহু আকবার। আল্লাহু আকবারের অর্থ কি? আল্লাহু আকবার মিন কুল্লি শাইইন, দুনিয়ার যত বস্তু আছে সব ছোট, আল্লাহ বড়, সব ছাড়ো, এখন আল্লাহর হুকুম মানো। মুয়াজ্জিনের আজান দিছে মসজিদ থেকে, এখন তোমার কাজ হলো দুনিয়ার সব কাজ বাদ দিয়ে এখন মসজিদে দৌড়ো, এখন আর কাজ নয়, এখন মসজিদ। আল্লাহ বড়। তুমি যদি এখন তোমার কাজে প্রমাণ করে দেখাও যে আমি তো এখন আমার আল্লাহকে আমি বড় মানতেছি না, আমি আমার কাজকে বড় মনে করতেছি। যদি নামাজ না পড়েন, আল্লাহু আকবরের আওয়াজ আসার সাথে সাথে আপনার যদি নামাজের কথা স্মরণ না হয়, আপনি যদি নামাজ না পড়েন, তাহলে মনে করতে হবে আপনি আল্লাহকে ছোট মনে করছেন, দুনিয়ার কাজটাকে আপনি বড় মনে করছেন। অথচ মুয়াজ্জিন আজান দিয়ে আমাকে এই কথা বলতেছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একবার নয়, 4 বার বলে শুরুতে। কয়বার বলে?
চারবারে কথা বলি, আমার কানের ভিতরে কথা ঢুকাই দেয়, আরে তোমার ব্যবসা থেকে আল্লাহ বড়, তোমার কাজ থেকে মাটি কাটা থেকে আল্লাহ বড়, তোমার অন্য কাজ থেকে আল্লাহ বড়, আগে আল্লাহর বিধান পালন করো, এরপরে তুমি অন্য কাজ করিও। আল্লাহু আকবরের আওয়াজ আসেনি আমাদের কানে, কিন্তু এরপরেও আমরা নামাজ পড়ি না। এমন মুসল্লি, এমন মানুষ মনে হয় দেশে নাই, বেনামাজি দেশে নাই। হায় হায়, এখন তো কাজ আসছে, ও ভাই, কাজের কারণে কোনো নামাজ যেন কাজাও না হয়, কোনো নামাজ যেন কাজাও না হয়। কাজের ফাঁকে আমাদের জন্য আল্লাহ তাআলা এত সহজ করে দিছে, আপনি যদি মাঠে আছেন, সেখানে যদি আপনার ওযু থাকে, মাঠে আপনি মাটির উপরে নামাজ পড়ে ফেলেন। নামাজ পড়তে হইলে আপনাকে একেবারে মুসল্লা বিছাইয়া ঘরে বা মসজিদে পড়তে হবে, এটা জরুরি না। আপনি যদি ঘরে বা মসজিদে আসি জামাতের সাথে পড়েন, সেটা সব বেশি হবে। কিন্তু যদি আপনি ফরজ নামাজ কাজের কারণে মসজিদে আসতে পারবেন না, আপনি যেখানে আছেন মাটি কাটতেছেন, সেখানে নামাজের হুকুম হয়ে গেছে, আল্লাহু আকবরের ধ্বনি এসে গেছে, এখন যদি আপনি মসজিদে আসা সম্ভব না হয়, সেখানে মাটির উপরে দাঁড়াইয়া নামাজ পড়ে ফেলেন, আমাদের জন্য এটা সুযোগ দিয়ে দিছে। আল্লাহ রাসূল বলে, আল্লাহ তাআলা আমাকে 5টা বৈশিষ্ট্য দান করছে, যেটা অন্য কোনো নবীকে দেওয়া হয় নাই। সে 5টার মধ্যে একটা হলো ওয়াজুইলাত লিয়াল আরজু মাসজিদা, ওয়াজুইলাত লিয়াল আরজু কুল্লুহা মাসজিদা। আল্লাহ তাআলা আমার জন্য, আমার উম্মতের জন্য পুরো জমিনকে মসজিদ বানাই দিয়েছে, অর্থাৎ যেখানে ইচ্ছা সেখানেই নামাজ পড়া যায়। শুধু ফাঁক হইলে হয়েছে, শুধু কি হইলে হয়েছে? ফাঁক হইলে হয়েছে। আপনি ছাদের উপরেও পড়তে পারবেন, আপনি বারান্দায়ও পড়তে পারবেন, আপনি এখানে মাঠেও পড়তে পারবেন, আপনি মনে করেন আপনার দোকানেও নামাজ পড়তে পারবেন। এমন নয় যে দোকানে পড়লে নামাজ হবে না, মাঠে পড়লে নামাজ হবে না, না। যখন আপনি পরিপূর্ণ, যখন আপনি মনে করেন একেবারে এই থাকবেন, কোনো কাজকর্ম নাই, এই অবস্থায় মসজিদে যাইয়া জামা কাপড় দিয়া, টুপি মাথায় দিয়া, পাঞ্জাবি গায়ে দিয়া সব ঠিক রাখি নামাজ পড়েন। আর যদি আপনি ব্যস্ত থাকেন, ওই সময় শুধু নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত এইটা ঢাকলেই পুরুষের জন্য যথেষ্ট। বাস, এবার এই অবস্থায় গায়ে গেঞ্জিও নাই, জামাও নাই, কিচ্ছু নাই, লুঙ্গিটা যদি ফাঁক হয় তাহলে নামাজ পড়া যাবে। এই অবস্থায় নামাজ পড়তে হবে। আরে ভাই, কত কঠিন নামাজ, এরপরে কাজা করার অধিকার নাই। কিতাবে একটা মাসালা আছে, মহিলাদের বাচ্চা বাহির হইছে, কল্লাটা বাহির হইছে, মাথা বাহির হইছে, এখনো রক্ত পড়ে নাই। যদি এমন হয় এই অবস্থায় একটা নামাজের ওয়াক্ত হইছে, আর এখন নামাজ না পড়লে নামাজের ওয়াক্তটা চলে যাবে, তাহলে শরীয়তের বিধান হলো এই মহিলাই এই অবস্থায়, বাচ্চা প্রসব হওয়ার অবস্থায় যদি রক্ত বাহির না হয়, এ শুধু মাথাটা বাহির হয়েছে, এই অবস্থায়ও এই মহিলায় নামাজ কাজা করার বিধান নাই। এই অবস্থায়ও ইশারা করি হোক, যেমনে হোক নামাজ আদায় করতে হবে, কাজা করারও অধিকার নেই। কাজা করলেও একটা নামাজকে যদি কেউ ইচ্ছাকৃত কাজা করে 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে, তাহলে ছাড়ি দিলে এবারে কি পরিমাণ জ্বলতে হবে এটা চিন্তা করেন। এজন্য ভাইয়েরা আমার, কাজ করব ঠিক আছে দুনিয়ার জন্য, দুনিয়াও দরকার আছে, দুনিয়াও দরকার আছে, তাই বলি আখেরাতকে বাদ দিয়ে দুনিয়া নয়। আখেরাতকে বাদ দিয়ে যদি আমি দুনিয়া কামাই করি, তাহলে আমার দুনিয়াও বরবাদ হবে, আখেরাতও বরবাদ হবে। এই ছেলে সন্তানেরা কিয়ামতের ময়দানে, এই সন্তানেরা আপনার বিরুদ্ধে মামলা করবে যদি তারা জাহান্নামী হয়। তারা বলবে, রব্বানা আতিহিম যুরফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লানান কাবীরা। এই ছেলে সন্তানেরা বলবে, ওগো রব্বুল আলামিন, আমার আব্বাও নামাজ পড়ে নাই, আমাকেও নামাজ শেখায় নাই, আমার আব্বাও সুদ খাইছে, আমাকেও সুদ শিখাইছে, আমার আব্বাও সুদের টাকা নিয়ে ব্যবসা করছে, আমাকে বলতেছে সুদের টাকা দিয়ে ব্যবসা করো, ব্যবসা বাড়াইছে, কোনোদিন সুদ যে হারাম গুনাহ এই কথাও বলে নাই। এজন্য এখন আমি তো জাহান্নামী হইছি আমার পাপের কারণে। আমার আব্বা যদি আমাকে নামাজি বানাইতো আমি তাহলে জাহান্নামী হইতাম না। আমার আব্বা যদি আমাকে সুদখানা শিক্ষা না দিত আমি এখন জাহান্নামী হইতাম না। এজন্য আমি জাহান্নামী হইছি আমার বাপের কারণে, আমি জাহান্নামী হইছি আমার মার কারণে। এজন্য রব্বানা আতিহিম যুরফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লানান কাবীরা। আয় আল্লাহ, আমার মাতা পিতাকে ডবল শাস্তি দাও। ছেলে সন্তানরা কি বলবে? আয় আল্লাহ, আমার মাতা পিতাকে ডবল শাস্তি দাও,
কারণ আমি জাহান্নামী হয়েছি আমার বাপের কারণে, আমার মার কারণে। আমাকে দিন শিখাই নাই, আমাকে কোরআন শিখাই নাই, আমাকে নামাজ শিখাই নাই, এই কারণে আমি জাহান্নামী হয়েছি। এই জন্য জাহান্নামী হওয়ার পিছনে মূল দোষ হলো আমার মা এবং বাপের। এই জন্য তাদেরকে ডবল শাস্তি দাও। তাহলে যেই ছেলের জন্য আপনি সম্পদ কামাই করতে যাইয়া নামাজ পড়েন নাই, সেই ছেলে কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে সুপারিশ করবে আপনাকে ডবল শাস্তি দেওয়ার জন্য। তাহলে এই ছেলের জন্য সম্পদ রাখি যাবেন? যাকাত না দিয়ে এই ছেলের জন্য সম্পদ রাখি যাবেন? হজ না করিয়ে ছেলের জন্য সম্পদ রাখি যাবেন? নামাজ বাদ দিয়ে, রোজা বাদ দিয়ে সম্পদ কামাই করবেন? সুদের উপরে টাকা লইয়া কামাই করবেন এই সন্তানের জন্য? যে সন্তান জাহান্নামে হইলে কিয়ামতের ময়দানে আপনার বিরুদ্ধে আপিল করবে, আপনাকে ডবল শাস্তি দেওয়ার জন্য আল্লাহ তাআলাকে বলবে। আমি যেটা বলছি কোরআনের আয়াত বলছি, আল্লাহ তাআলা বলবে, এই কোরআনে আছে, রব্বানা, সন্তানেরা বলবে, আতিহিম যায়ফাইনি মিনাল আযাব ওয়ালানহুম লানান কাবীরা। আয় আল্লাহ, আমার মাতা পিতাকে ডবল শাস্তি দাও, আমার এতে কোনো আপত্তি থাকবে না। তাহলে এই সন্তানের জন্য আপনি নামাজ ছাড়তেছেন, আপনি রোজা ছাড়তেছেন, আপনি হজ ছাড়তেছেন, আপনি যাকাত ছাড়তেছেন, ইবাদত বন্দেগী ছাড়তেছেন, এই জন্য ভাইরা আমার, ভুল বুঝবেন না। নিজের আখিরাত কখনো যেন অন্যের কারণে নষ্ট না হয়। হাদিসে পাকের মধ্যে আছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তি হলো সবচেয়ে বেকুব যেই ব্যক্তি নিজের দুনিয়াকে ঠিক রাখার জন্য আখিরাত বরবাদ করে। নিজের দুনিয়াকে ঠিক রাখার জন্য যেই ব্যক্তি আখিরাতকে বরবাদ করে, এই ব্যক্তি হলো সবচেয়ে বড় বেকুব। আর আল্লাহর রাসূলের পরিবর্তে আরেক হাদিসের মধ্যে বলে, ওই ব্যক্তি হলো সবচেয়ে জ্ঞানী যে ব্যক্তি দুনিয়া বাদ দিয়া হলো আখিরাতকে ঠিক রাখে। দুনিয়া কম হইলো হোক, দুনিয়া কম হইলো, ব্যবসা করতেছি, পুঁজি আমার যা আছে তা দিয়ে ব্যবসা করুন, দৈনিক 100 টাকা রুজি করুন, 1000 টাকা রুজি করুন, বাস সুদের আওতায় যাব না। আর যদি সুদ নিয়ে যদি আমি ব্যবসা করলাম, পুঁজি বাড়াইলাম, আমার লাভ বেশি হলো, কি লাভ হইলো? কিচ্ছু লাভ হয় নাই, সব বরবাদ করছি। বরং হালাল যেটা ছিল এটাকে হারাম করে দিছি। প্রসঙ্গ আসছে জন্য বলতেছে, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাই। আল্লাহর রাসূল লানত করেন ওই ব্যক্তির উপরে যে সুদ খায়, ওই ব্যক্তির উপরে যে সুদ দেয়, ওই ব্যক্তির উপরে যে সুদের লেখা লেখে, কাগজপত্র লেখে, ওই ব্যক্তির উপরে যে সুদের সাক্ষী হয়। কয়জন? 7 জন। এরপরে হাদিসের মধ্যে বলে, হুম সেওয়াউন, সব অপরাধী সমান, অপরাধের মধ্যে সমান। সুদ যে খায় তার অপরাধ যেমন, সুদ যে দেয় তারও অপরাধ তেমন, সুদের যে কাগজপত্র লেখে কেরানি তারও সেই গুনাহ, সুদের যে সাক্ষী হয় তারও সেই গুনাহ। সুদের গুনাহ কত মারাত্মক জানেন? আর এক হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন, কয় সুদের 70টা ক্ষতি আছে, সুদের গুনার 70টা ক্ষতি আছে। এর মধ্যে একেবারে নিম্নতম ক্ষতি যেটা, সেটা হলো আইসারুহা, হাদিসের মধ্যে আছে, আইয়ান কেহার রাজুলু উম্মাহু, নিজের মায়ের সাথে জেনা করা যেমন মারাত্মক, সুদের সবচেয়ে নিকৃষ্টতম গুণ হলো এটা। নিজের মার সাথে কেউ জেনা করে, কোন হায়ওয়ান জানোয়ার, যারা মনুষ্যত্ব যার ভিতরে আছে, এমন মানুষ কি কোনোদিন নিজের মায়ের সাথে জেনা করতে রাজি হবে? আল্লাহর রাসূল বলে, কয় সুদ যারা খাবে এরা নিজের মায়ের সাথে জেনা করার চেয়ে মারাত্মক গুনাহ করছে। কি কোন? আমাদের দেশে তো মনে হয় সুদখোর নাই, সুদ দেওয়াও নাই, সুদ লওয়াও নাই, সুদের লেখিনাও নাই, সাক্ষী দেওয়াও নাই, সুদের উপরে কারবার করিনি আমরা। আরে বদিল লেখা লইলে কয়, হুজুর টাকাটা এখনই দেন, কিল্লাই পাঁচ যে কিস্তি আছে, দেরি করন যাইত না, আসরের পরেই কিস্তিওয়ালা আইব, বা ফজরের পরে কিস্তিওয়ালা আইব, কিস্তিওয়ালাকে না দিলে তো গছ চলাইলে চলে যাইব। তাহলে কিস্তি এমন কোন লোক নাই, বহু খোঁজাখুঁজি করলেও পাওয়া যাবে না কিস্তি নাই যে এরকম লোক। ও ভাই কি করলাম? নিজে সুদ খাওয়াও গুনাহ, সুদের দেওয়াও গুনাহ, সুদের সাক্ষী হওয়াও গুনাহ, সুদের এই লেখাও গুনাহ। এখন কোথায় যাবেন? এজন্য হালাল খাইয়া ইবাদত করতে হবে। আপনি সুদ খাইয়া, সুদের টাকা দিয়ে ব্যবসা করি মসজিদে দান করেন, জি না, মোটেও সওয়াব হবে না।
মাদ্রাসায় দান করছেন, সওয়াব হবে না। আপনি এই টাকা দিয়ে হজ করছেন, সওয়াব হবে না। এই টাকা দিয়ে মানুষকে ইফতার করাইছেন, সওয়াব হবে না। এই টাকা দিয়ে রাস্তা করে দিয়েছেন, সওয়াব হবে না। বরং এটাকে সওয়াব মনে করলে আপনার ঈমান যাবে, এটা কুফরি। সুদের টাকাটাকে সওয়াবের নিয়তে দিলে আপনার ঈমান চলে যাবে, এটা কুফরি। এজন্য ভাইয়েরা আমার, ইবাদত করব তো সুদমুক্ত জীবন গড়তে হবে, সুদমুক্ত আমাকে হইতে হবে। আরেক হাদিসের মধ্যে আল্লাহ নবী ইরশাদ করেন, মানিশ তারা সৌবান বেআশারাতে দারাহিমা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেই কথাগুলি বলছি, আমাদের সকলকে এই কথাগুলি অনুযায়ী আমল করার তৌফিক দান করুক। এখনই এশার নামাজের আজান হবে। আজানের পরে আলহামদুলিল্লাহ আমরা জিনাদেরকে আজকের এখানে জিনাদেরকে দাওয়াত করছে, এটা দেশ বাসা, এদেরকে পাওয়া বহুত মুশকিল। 2 বছর 3 বছর এদের পিছনে ঘুরেও এদেরকে পাওয়া মুশকিল। এজন্য আমরা ওনাদের থেকে দিনই কথা ইনশাআল্লাহ শোনার জন্য চেষ্টা করব। আমরা যারা এখনও বাইরে ঘোরাফেরা করছি, আমরা ঘোরাফেরা না করে আজকের এই দিনের এই সময়টাকে ওনাদের সাথে থেকে বসে ওনাদের থেকে কিছু দিনই কথা শোনার আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক। এখনই এশার আজান হবে। আমাদের যাদের উজু ইস্তিনজার প্রয়োজন, উজু করে আমরা এখানেও জমাত হবে, মসজিদেও হবে। আমরা প্রত্যেকে নামাজের প্রস্তুতি গ্রহণ করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক।